হঠাৎ করে কেন পুলিশ আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশের উপর আক্রমণ চালালো? আমাদের প্রায় 100 শতাধিক ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক তারা আহত হয়েছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি যাতে করে কোনোভাবে ব্যাংকে প্রবেশ করতে না পারেন। আমাদের মূল দাবি ছিল যে যাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে তার নিয়োগ বাতিল করতে হবে। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক যাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে তাকে আবার ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পুনর্বহাল করতে হবে। সেই দাবিতেই আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছিলাম। আমরা বিগত অনেক দিন থেকেই আন্দোলন করছিলাম যে ইসলামী ব্যাংকের যারা আমরা সচেতন গ্রাহক আছে, গ্রাহক প্রণয় ব্যানারে আমাদের আন্দোলনের মূল কর্মসূচি ছিল যে ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাত যে এস আলম, যিনি ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে 1,05,000 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন, এই টাকার একটি অংশ তিনি বিদেশে পাচার করেছেন। সেই এস আলম যে ব্যাংক ডাকাত, তার যে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো বাংলাদেশ ব্যাংক বাজেয়াপ্ত করেছে। এই শেয়ারগুলো বিক্রয় করে নগদায়নের মাধ্যমে তার যে ঋণ আছে সেই ঋণের সাথে সমন্বয় করতে হবে। আমাদের দাবি ছিল এস আলমের বাংলাদেশে যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে সেই সমস্ত সম্পত্তি বিক্রয় করে তার ঋণের সাথে সমন্বয় করতে হবে। আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করব। ইসলামী ব্যাংকের যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা ব্যাংকে প্রবেশ করবে, তাদের দায়িত্ব তারা পালন করবে। কিন্তু ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি যাতে করে কোনোভাবে ব্যাংকে প্রবেশ করতে না পারেন সেই বিষয়ে আমাদের কর্মসূচি ছিল। সেই বিষয়ে গ্রাহক যারা ছিলেন তারা দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। কিন্তু আমরা কোনো কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে কেন পুলিশ আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশের উপর আক্রমণ চালালো এবং আমাদের ভাইদেরকে আহত করেছে? আপনারা জানেন যে আমাদের প্রায় 100 শতাধিক ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক তারা আহত হয়েছে, তারা অনেকে এখন চিকিৎসাধীন রয়েছেন, চিকিৎসা গ্রহণ করছে। আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুলিশের এই ধরনের আচরণ কোনোভাবেই আমরা আশা করি না। আমরা আশা করেছিলাম যে পুলিশ গণতান্ত্রিক পুলিশ হবে এবং শান্তিপূর্ণ যে আন্দোলন দাবি আদায়ের পক্ষে যে ন্যায্য আন্দোলন, সেই ন্যায্য আন্দোলনের দাবির পক্ষে পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য ভূমিকা পালন করবে। আজকে পুলিশ যে আচরণ করেছে সেই কারণে পুলিশের এই ন্যাক্কারজনক আচরণে আমরা নিন্দা জানাচ্ছি এবং আশা করছি যে আগামী দিনে শান্তিপূর্ণ যে কোনো আন্দোলনে পুলিশ আন্দোলনকারীদের পক্ষে অবস্থান গ্রহণ করবে।